সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কোন রাশির জন্য কি কি রত্ন শুভ বা অশুভ হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথম পর্বে। এবং আজকের আলোচনার বিষয়টা হবে কোন রত্ন কোন রাশির জন্য শুভ হতে পারে। দেখুন, এই রত্ন রাশির ফলগুলো বা রত্ন রাশিগুলো একটা আপেক্ষিক বিষয় এবং এটা একটা স্থূল পদ্ধতি। যদিও এই পদ্ধতিতে বলা উচিত না, কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন ছিল, অনেকের জিজ্ঞাসা ছিল এবং প্রায় অনেকে অফিসে এসে একই কথা প্রশ্ন করেন। সেই কারণে আজকে এই অনুষ্ঠানটা করছি মূলত তাদের জন্য। এতে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে সেটা আপনাদের। আবার যদি কারোর কোনো ক্ষতি হয় সেটাও আপনাদের। তবে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে যারা যে রত্নগুলো পরবেন বা ব্যবহার করবেন, ধারণ করবেন, আপনারা ভালো হবে সবথেকে আপনাদের জন্মচার্টটা বা ন্যাটাল চার্টটা দেখিয়ে, আপনার কাছের জ্যোতিষীকে দেখিয়ে পরামর্শ নিয়ে তারপর আপনারা আপনাদের সুবিধা মতন রত্নপাথরগুলো ক্রয় করবেন। এবং অবশ্যই একটু চেক করে নেবেন, কারণ এখনকার সময় প্রচুর পরিমাণে বিকল্প স্টোন পাওয়া যায় এবং সেগুলোর মূল রত্ন হিসাবে বিক্রি করা হয়, বা আপনারাও অনেক সময় কিনে নেন এবং বলার সময় সেই বিকল্প নামটা বাদ দিয়ে মূল নামটাই বলে ফেলেন। এটা আসলে ঠিক নয়। আর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের দেশে একটা বড়সড় প্রতিষ্ঠান ইতিমধ্যেই নকল রত্ন বিক্রি করার জন্য তারা তাদের দায় স্বীকার করছেন এবং তাদের প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধও করে ফেলছেন। তো এই বিষয়গুলো একটু বুঝে শুনে আপনারা জানবেন এবং সেই অনুসারে চলবেন। শুরু করছি মেষ রাশি থেকে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু রত্ন হলো প্রবাল, লাল প্রবাল। এখন এইখানে একটা বিষয় হলো যে মেষ রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে মঙ্গলের অধীনে যাদের জন্ম মেষ রাশিতে, যাদের জন্মকালীন সময় চন্দ্র বা সূর্য মতে বা লগ্ন মতে যাদের মেষ রাশি লগ্ন ছিল, তাদের জন্য কিন্তু লাল প্রবাল সর্বোত্তম। যদি লাল প্রবাল ব্যবহার করতে না পারেন সেই ক্ষেত্রে সাদা প্রবাল চলতে পারে। তবে আমি বলবো অবশ্যই লাল প্রবাল পরবেন, তাহলে আপনাদের জন্য বেশি বেনিফিটের জায়গা হবে। যদি আপনাদের চার্টের বার্থ স্টোন হিসাবে একটা স্টোন পড়তে চান, সেই ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর প্রথমে একটা কথা বলে নিয়েছি যে আপনাদের কাছের জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপর রত্নগুলো পরবেন, তাহলে কিন্তু উনি আপনার প্রয়োজনটা কতটুকু দরকার ন্যূনতম সেটা বলে দিবেন এবং কোন রত্নটা দরকার আপনার জন্য ভালো হবে সেটাও কিন্তু উনি আপনাদেরকে জানিয়ে দেবেন। দ্বিতীয় জায়গাটা বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির রত্ন হলো হীরক এবং এই রাশির অধিপতি যে গ্রহটা তিনি হলেন শুক্র। তো সেই হিসাবে বৃষ রাশির জন্য হীরক রত্নটা বা হীরা ডায়মন্ডটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কতগুলো বিকল্প স্টোন আছে, সেইগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো প্রথম ক্ষেত্রে আমি বলে নেব যে হীরার পরিবর্তে আপনারা জারকন পরতে পারেন, মোজোনাইট পরতে পারেন। মোজোনাইটটা যদিও এখনকার সময়ের কাজ হিসাবেই অনেক বেশি দেখা যায়, কিন্তু মোজোনাইটটা অরিজিনালি পাওয়া যায়, দাম একটু বেশি, কম দামি আর্টিফিশিয়াল গ্লাসের তুলনায়। তারপরে জারকন পাওয়া যায়, সাদা জারকনটা সেই ক্ষেত্রে আপনার বৃষ রাশির জাতকের জন্য শুক্রের প্রতিনিধি উপরত্ন হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর মার্ভেলাস রত্ন হলো ওপেল। দেখুন, ওপেল রত্নটা আপনারা চেষ্টা করবেন একটু ফায়ার দেখে পড়তে। ফায়ার ছাড়া ওপেলের কিন্তু কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। এবং দেখবেন ওপেলের আমি পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও করব আলাদা, তখন ওপেল নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এই রত্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা চেষ্টা করবেন শুক্রের বিকল্প হিসাবে প্রথমত ওপেলকে গুরুত্ব দিতে ডায়মন্ডের পরেই। এছাড়া আপনারা কিন্তু পিঙ্ক সাফায়ার পরতে পারেন বা হোয়াইট সাফায়ার মানে সাদা পোখরাজও পরতে পারেন। এছাড়া অনেকে কিন্তু আবার ফিরোজাও সাজেস্ট করেন, ফিরোজাও কিন্তু এখানে চলে শুক্রের বিকল্প বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য, আপনারা কিন্তু সেটাও দেখতে পারেন। পরবর্তী রাশি হলো মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির অধিপতি বুধ এবং বুধের রত্ন হলো পান্না, নির্মল সবুজ রত্ন, যেটা চোখের জন্য খুব আরামদায়ক এবং খুব আকর্ষণ অনুভব করেন, চোখকে যেটাকে শান্তি প্রদান করে, মনকে উৎফুল্ল করে, সেই ধরনের পান্নাই হলো বুধের রত্ন সবথেকে ভালো। এবং সেই ক্ষেত্রে পান্নার তো বিকল্প নাই, যদিও পান্নার খুব ভালো বিকল্প হয়ও না। তবে পান্নার বিকল্প হিসাবে আপনারা কিছু কিছু ক্ষেত্রে কম দামে জেড পাওয়া যায়, মার্গাস পান্না পাওয়া যায়, অনেক্স পাওয়া যায়, গার্নেট পাওয়া যায়, হ্যাঁ, সবুজ রঙের তুর্মলিন পাওয়া যায়, সবুজ গার্নেট পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনারা পরতে পারেন। এছাড়া ল্যাব্রোডাইটও আপনারা পরতে পারেন, গ্রিন কালারের ল্যাব্রোডাইট, এটা কিন্তু দুর্দান্ত ফল দেয়, কম দামি রত্ন হলেও কিন্তু দুর্দান্ত ফল দেয়।
ল্যাব্রোডাইট। পরবর্তীতে আমি একটা অনুষ্ঠান করব, রত্নপথর যখন সিরিজ নিয়ে শুরু করব ও দেখানো শুরু করব, বলা শুরু করব, তখন ল্যাব্রোডাইট নিয়ে আলোচনা করব, ল্যাব্রোডাইটের গুণগুণ নিয়ে। তখন এটা আমার তালিকায় হট লিস্টে থাকবে, আপনারা অবশ্যই দেখবেন। পরবর্তী রাশি হলো কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র, এবং এই চন্দ্রর প্রথম রত্ন যেটি সেটা হলো মুক্তা, এবং সেই ক্ষেত্রে বর্ষারাই মুক্তা সর্বপ্রথম তালিকার হট লিস্টে থাকে। যদিও এটা বাজারে খুব বেশি একটা দেখা যায় না, এবং যাও দেখা যায় তা প্রচুর মূল্যবান হয়ে থাকে। তো পান্না মুক্তার বিকল্প হিসাবে আপনারা মুনস্টোন পড়তে পারেন। কোনো কোনো ক্ষেত্রে মুনস্টোনের বিকল্প হিসাবে আপনারা আসলে মুক্তার তো বিকল্প হয় না, তবে মুনস্টোন খুব ভালো কাজ করে। এছাড়া আপনারা সাদা রঙের কিছু প্রবালও পড়তে পারেন, কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ করে থাকে। যদিও প্রবালটা কর্কট রাশির জন্য বিকল্প রত্ন হতে পারে, এখানে মঙ্গল নিচস্থ হয় সেই হিসাবে, কিন্তু মুক্তা হলো গিয়ে এই বা মুনস্টোন হলো কর্কট রাশির জন্য প্রধানত রত্ন বা উপরত্ন। পরের রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ বা নক্ষত্র হলো সূর্যদেব, এবং সূর্যদেবের একমাত্র প্রতিনিধি রত্ন হলো রুবি। সবথেকে দামি এবং পাওয়ারফুল রত্ন হলো রুবি। রুবির আসলে কোনো বিকল্প হয় না, রুবি তো রুবি। যদিও এর সাইডে আমরা কিছু স্পিনেল ব্যবহার করতে বলে থাকি রবির কালারের, কিছু কিছু তুরমলিন ব্যবহার করা হয় রুবির কালারের। যদিও এই স্পিনেল তারপর তুরমলিনগুলো রুবির ভেজাল হিসাবে এখন বাজারে প্রচুর বিক্রি হচ্ছে, এবং রুবি বলেই বিক্রি হচ্ছে। এছাড়া আপনারা স্টার রুবি তো পাওয়া যায়, স্টার রুবি পড়তে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য স্টারও কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া রেড কালারের গার্নেট আছে, সেটাও কিন্তু আপনারা রুবির বিকল্প হিসেবে পড়তে পারেন। যদিও এগুলো সবই রুবির ভেজাল হিসাবে রুবি বলে বাজারে বিক্রি করা হয়। অনেকেই কিন্তু এইগুলো কেনেন, স্টার রুবি বাদে গার্নেট বা স্পিনেল এটা কিনে রুবি মনে করে কিনে ঠকে থাকেন। পরের রাশি কন্যা। দেখুন, কন্যা রাশির অধিপতিও গ্রহ হলো বুধ। তার প্রথম রাশিটা হলো মিথুন, পরের রাশিটা হলো কন্যা। কন্যাতে কিন্তু বুধ অনেক বেশি স্ট্রং হয়, এখানে তার মূল ত্রিকোণ। এইখানকার রাশি কিন্তু অধিপতি রত্ন কিন্তু ডিপ কালারের পান্না। এই পান্নাগুলো যত ভালো, যত গ্লেজি হবে এবং যত সুন্দর হবে চোখের জন্য, ততই কিন্তু আরামদায়ক এবং তত বেশি বেনিফিট পাবেন। তবে পান্নার বিকল্পগুলো আগেই আমি আলোচনা করেছি, তো এইখানেও আমি তার ব্যতিক্রম করব না। তবে কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশির লোকেরা কিন্তু আপনারা ক্যাটসাই রত্নটা পড়লে কিন্তু কিছু বেনিফিট আপনারা পেতে পারেন। অনেকে বলবেন এখানে গোমেদ পড়লে ভালো ফল দেয়, কিন্তু আমার কাছে মনে হয় কন্যা রাশির লোকদের জন্য ক্যাটসাই পড়লে, এবং মিথুন রাশির লোকদের জন্য পান্নার সঙ্গে কিন্তু গোমেদ আপনারা বলতে পারেন, এখানে কিন্তু বেনিফিটের জায়গাটা বেশি আসবে। পরের জায়গা হলো তুলা রাশি। তুলা রাশির অধিপতি হলো শুক্র, এবং শুক্রের রত্ন হীরা, ডায়মন্ড। আর এর বিকল্পগুলো আগেই বলেছি, জারকন, জোনাইট আছে, ওপেল আছে, টোপাজ আছে, পিঙ্ক টোপাজ আছে, হোয়াইট টোপাজ আছে। এছাড়া পিঙ্ক সাফায়ার, দ্যাট মিনস সাদা পোখরাজ, শ্বেত পোখরাজ, এগুলো পড়তে পারেন। ফিরোজাও কিন্তু চলে, তুলা রাশির জন্য ফিরোজা কিন্তু খুব লাকি স্টোন হয়, আপনারা কিন্তু এটা দেখতে পারেন ট্রাই করে। পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিকের জন্য কিন্তু রত্ন হলো প্রবাল। আর মেইন মঙ্গলের দুটো ঘর, মেষ রাশি এবং বৃশ্চিক রাশি। প্রথমত মেষ রাশি, দ্বিতীয়ত বৃশ্চিক রাশি। বৃশ্চিকের জন্য কিন্তু হোয়াইট কোরাল কিন্তু খুব শুভ হয়ে থাকে, এখানে কিন্তু আপনারা হোয়াইট কোরাল পড়তে পারেন। আর প্রবালের আসলে খুব বেশি বিকল্প নাই, বিভিন্ন কালারের প্রবালই হয়। আপনারা লাল সাদা আপনাদের কাছে জ্যোতিষীর পরামর্শ অনুসারে সাইজ এবং ওজনটা জেনে নেবেন, কোন কালারের হবে, কত ওজনের হবে জেনে নেবেন, বা অন্য কোনো স্টোন দরকার আছে কিনা সেটাও তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। পরের রাশি হলো ধনু রাশি। ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি, যেটা তার মূল ত্রিকোণ। এইখানে তিনি কিন্তু অনেক স্ট্রংলি থাকেন, এবং এই ধনু রাশির অধিপতি যারা লগ্ন রাশি তাদের রত্ন কিন্তু হলুদ পোখরাজ। হলুদ পোখরাজ এইখানে খুব ভালো কাজ করে, আদারওয়াইজ অন্য কালারের পোখরাজও চলতে পারে, তবে হলুদ পোখরাজটাই খুব কার্যকর হবে। এছাড়া আপনারা হলুদ টোপাস পড়তে পারেন, বিকল্প হিসাবে আপনারা হলুদ জারকন পড়তে পারেন, ইয়েলো কালারের ডায়মন্ড পড়তে পারেন, মোজোনাইট পড়তে পারেন ইয়েলো কালারের, খুব বেশি ফায়ার আলা ওপেলও পড়তে পারেন, ইয়েলো ফায়ার। হ্যাঁ, একদম জ্বলন্ত অঙ্গারের মতন কালার আলা ওপেলগুলো আপনারা পড়তে পারেন ধনুরাশির জাতক জাতিকারা, এটাও কিন্তু আপনার জন্য খুব ভালো কাজ করবে। পরের রাশি হলো মকর। মকর রাশির লগ্নে জাতক জাতিকাদের জন্য কিন্তু শুদ্ধ নীলাটাই সর্বোত্তম রত্ন।
আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আপনার শনি সাড়ে সাতি, শনির দশা, শনির ঢাইয়া ইত্যাদি চলে থাকে বা শনির কোনো নেগেটিভিটি থাকে, সেই ক্ষেত্রে ইন্দ্রনীলা পরাটাই বেটার হবে। যদিও এটা পরার আগে যে কোনো নীলা পরার আগেই বা যে কোনো রত্ন পরার আগেই আপনার কাছে জ্যোতিষীর পরামর্শ নিয়ে পড়বেন। নীলার ক্ষেত্রে তো বটে, নীলা এবং রুবি খুব খতরনাক স্টোন। এটা কিন্তু ব্যবহারের আগে আপনার কাছে জ্যোতিষীর পরামর্শ নিয়ে পড়বেন, আদারওয়াইজ কিন্তু উপকারের পরিবর্তে অনেক ক্ষতি করতে পারে। এই জায়গাটা একটু দেখে নেবেন। তবে নীলার বিকল্প হিসেবে কিন্তু বিভিন্ন কালারের নীলা পাওয়া যায়, পীতম্বরী নীলা, রক্তমুখী নীলা, গঙ্গাজলী নীলা, শ্বেত নীলা, হ্যাঁ, কৃষ্ণ নীলা, কালো নীলা। এর বাদে কিন্তু এমিথিস্ট একটা খুব ভালো রত্ন নীলার বিকল্প হিসাবে। এছাড়া ব্লু টোপাস পাওয়া যায়, ব্লু টোপাসও আপনারা পড়তে পারেন, ব্লু জারকন পড়তে পারেন। ব্লু জারকন কিন্তু মারাত্মক শুভ ফল দেয়। ব্লু কালারের ওপেল পড়তে পারেন, ফায়ার ওপেল ব্লু কালারের। এগুলো কিন্তু শনির বিকল্প হিসাবে খুব ভালো কাজ করে। আর একটা জাদুকরী রত্ন, সেটা হলো ল্যাব্রোডাইট, ব্লু কালারের ল্যাব্রোডাইট আপনারা পড়তে পারেন। এটাও কিন্তু মকর রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রত্ন। পরের রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির রত্নও কিন্তু নীলা, তবে অনেক জায়গাতেই আমি দেখছি খেয়াল করে যে এখানে গোমেদও কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা হিসোনাইট গার্নেটও পড়তে পারেন, নীলচে গার্নেট। আর যদি সম্ভব হয় কোনো কারণে আপনার কাছে জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা কিন্তু আলেকজান্ড্রিয়াটাও কিন্তু এখানে চলতে পারে। আলেকজান্ড্রিয়ার কিন্তু কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ রাশি রত্ন, এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো। এখানে মকর রাশির জন্য যে বিকল্পগুলো বললাম, সেই বিকল্পগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। তবে কুম্ভের জন্য আরেকটা জিনিস কিন্তু খুব ভালো কাজ করে, সেটা হলো ফিরোজা। ফিরোজা রত্ন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কন্যা রাশির জাতক জাতিকাদের, মীন রাশির জাতক জাতিকাদের, বৃষ রাশির জাতক জাতিকাদের এবং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা কার্যকর রত্ন। এর বাইরে কুম্ভ রাশির জাতক জাতিকেরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গোমেদ আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের জন্য কাজের হতে পারে। আর সর্বশেষ রাশি মীন রাশি। দেখুন, মীন রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির জন্য যে কোনো কালারের আপনারা পোকরাস করতে পারেন। এই পোকরাসগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ইয়েলো পোকরাস, হোয়াইট পোকরাস চলতে পারে। সেই সঙ্গে আপনারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাটসাই চালাতে পারেন, ক্যাটসাই দরকার হতে পারে। ক্যাটসাই আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ইয়েলো কালারের ডায়মন্ড পড়তে পারেন, ইয়েলো জারকন পড়তে পারেন, ইয়েলো কালারের মোজোনাইট পড়তে পারেন, ওপেল পড়তে পারেন, ফায়ার। এইগুলো কিন্তু মীন রাশির জন্য যথেষ্ট কার্যকর স্টোন হতে পারে। আর সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো ক্যাটসাই। ক্যাটসাই স্টোনটাও কিন্তু মীন রাশির জন্য খুব কার্যকর হতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনারা প্রচুর শেয়ার করবেন এবং যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই করবেন। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।